এর সাথে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম কয়েক চামচ, 6-7 চামচ আদা রসুন পেস্ট, আর 1 চামচের মতো সয়া সস দিলাম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে এবার দিচ্ছি অ্যারারুট, হাফ কাপ অ্যারারুট দেওয়া হলো। এবার দেবো ডিম, এবার দিয়ে দিলাম একটা ডিম, ফাটিয়ে দিলাম। এবার এটাকে মাখবো, মেখে আগে ভেজে নেব। মধু ভোলা মাছের এই যেই পিসগুলো করেছিলাম তার সাথে এই ব্যাটারটা পুরো মাখিয়ে এখন তেল গরম হয়ে গেছে, এগুলোকে একটু ভেজে নেবো সব কটাকে। মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো হালকা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 ঢাকনা সয়া সস, আর দিচ্ছি চিলি সস, এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার হালকা আঁচে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই কারিটা থেকে একটু তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত থাকবে। আমাদের কারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দেবো অ্যারারুট গোলা জল দেবো। অ্যারারুট গোলা জলটা দেওয়া হলো, একটু নেড়ে ছেড়ে মাছগুলো ছেড়ে দেবো। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখন সব ছাড়া হয়ে গেছে। আমাদের মধু ভোলা মাছের চিলি ফিশ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। চিলি ফিশ কমপ্লিট।